একটু থাকলে এরা উৎসাহিত হবে এবং যারা আগামীদের মধ্যে তারা উৎসাহিত হবে। সুতরাং আজকে এই বিবাহ বার্তার পক্ষে আমি আপনাদের সকলকে অভ্যর্থনা জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই, যেন আমরা এই বার্তার মাধ্যমে আপ্যায়িত হই এবং আমাদের প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি বিবাহিত জীবন এটার জন্য শক্তিমন্ত হতে পারে। বিবাহ আসলে বিবাহটা কি এটা আমাদের বুঝতে হবে। এরকম লেখা আছে, বিবাহ কোনো মানসিক চুক্তি নয়, বরং ঈশ্বর কর্তৃক পরিকল্পিত একটি পবিত্র অঙ্গীকার। আমরা কিন্তু যখন কাউকে মনোনয়ন করি জীবন সঙ্গী হিসাবে, এর আগে অনেক আগে হইতো বা তাদের সাথে অনেক কথাবার্তা হয়ে গেছে। আমি জানি না এটা কি অভিভাবকদের অ্যারেঞ্জমেন্ট নাকি তারা নিজেরা অ্যারেঞ্জ করছে। তারা নিজেরা যদি ভালো আজকাল তখন সেটা ভালো থেকে সমস্যা আছে। হ্যাঁ, সমাজ যেন বলতে না পারে আমার মা বাবা এরকম করে দিয়ে আমাদের এটা দিনটা ভালো যাচ্ছে না, এরকম যেন তারা বলতে না পারে। এটা সবচেয়ে ভালো, নিজেরা নিজেদের জীবন সঙ্গীকে বাবার জন্য তারা নিশ্চয়ই সেগুলো আগে থেকেই পরিকল্পনা করে চিন্তা করে। স্বাগতম জানাই আমাদের বিবাহিত জীবনে। তোমরা পদার্পণ করতেছো আজকে, আমরা যারা বিবাহিত। হ্যাঁ, আমরা আজকে আমাদের দলে আরো দুজন যুক্ত হইল নাকি? এটি স্থায়িত্ব নিশ্চিত করার জন্য কৃত্যের মিলনকে স্বামী স্ত্রী ঈশ্বর তুলে ধরে এবং ঈশ্বরের মহিমার জন্য আত্মত্যাগী ভালোবাসা, নিঃস্বার্থ সেবা, পরস্পরের প্রতি বশ্যতা ও এক দেহ, ওইটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সুতরাং বিবাহ কিন্তু মামুলি একটা ব্যাপার, এটা ঐশ্বরিক এবং এটা ঈশ্বর থেকে এটাকে অনুমোদন করা হয়। এটা যাপন করতে চাই একটি সফল বিবাহ। ত্রিভুজের ত্রিভুজ আছে না, এরকম ত্রিভুজ, হ্যাঁ, তিনটা বাহু মিলে কি হয়, সম্পর্ক আছে, যে মিলন আছে, সেটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন। সুতরাং রুমি এবং হিমান্ত, আমি কালি হেমন্তের মধ্যে শুনতেছিলাম আমাদের কথা, আমরা কিন্তু ওখানে খাইতে আসি নাই, এইটাই কিন্তু ঠিক। সেইভাবে ভালোবাসতে বলা হয়েছে যেমনি ভাবে কৃষ্ণ মণ্ডলীকে ভালোবেসেছিল। এটার মিলনটা কিন্তু খুবই গভীর আর ডিপ, এক ডিপ রুটেড, একেবারে অনেক গভীর বিষয়ে কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেবা হয়ে দাঁড়াইতে পারে। সেইগুলো কিন্তু চার দিতে হবে, চারটা দিলে গীত বেড়ে থাকলে ওই সংসারটা কিন্তু ভালো যাবে না, ওই বিবাহিত জীবনটা কিন্তু ভালো। একান্ন একজন একজনের প্রতি তাদের কি আছে, একাগ্রতা রয়েছে। কেন? স্বামী স্ত্রী তারা এক হবে, এক মন হবে, এক আত্মা হবে, তাহলে সেই বিবাহিত জীবন দ্বারা সেই সংসারটা, সেই পরিবারটা কি হবে, তুমি চমৎকার হবে, উপভোগ্য হবে, তা না কিন্তু হবে না। এটা মনে আজকে আমরা এই পৃথিবীতে নানান ধরনের সমস্যাগুলো মোকাবেলা করতে, আর এই সমস্যাগুলো দূর করার জন্য ঈশ্বর একজন নারী, একজন পুরুষকে দ্রাক্ষারসে পরিণত করেন। সুতরাং তিনি বিবাহকে তিনি আদরণীয় করে তুলেছেন এবং তিনি সমর্থন। এই বিবাহিত জীবনটা মধুরা কি মিষ্টি, তাতে আরো মিষ্টি হবে, তাতে আরো চমৎকার এবং সুন্দর হবে যদি আমরা এটা করতে পারি।
ভাই বলে এই নয়, সীমান্ত, হ্যাঁ, সে আমার স্ত্রী, সে আমার নিজে থাকবে, এরকম না। কেন এরকম না? হ্যাঁ, কেন এরকম না? আমি তাকে ভালোবাসবো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে, সম্মান দেখাবে, তাকে আদর করবে। এটাই কিন্তু আমাদের বিবাহের আসল সেই উদ্দেশ্য। থাকবে সমান সমান লেভেলে থাকবে, স্ত্রীরা কিন্তু নিচে না, সমান সমান লেভেলে থাকবে। আমরা যেন কেউ মনে না করি স্ত্রীরা পুরুষদের সেবা করার জন্য আছে, এরকম যেন চিন্তা না করে, তাইলে ভুল হবে। একটা জায়গায় কিন্তু আমাদের ভালো ভালো শুধু শুধু নামগুলো রাখি না, জায়গায় ভুলে রাখি না, বলছে পারস্পরিক বর্ষতা আদর্শ। আত্মদিকে প্রেম মানে কি? আমি জীবনে, শয়নে স্বপনে মরণে সমস্ত কাজে আমি আমার স্বামীকে এই ভালোবাসবো। কিছুদিন পরে কিন্তু তারা এই অঙ্গীকারে আবদ্ধ হবে। হ্যাঁ, যদি এটা হয়, বাইবেলের সেই কথাটি আমাদের কাছে এত জ্ঞান ঈশ্বর তাকে দিয়েছিলেন। এই জ্ঞানের সাথে সাথে ঈশ্বর কিন্তু তাকে ঐশ্বর্যও দিয়েছিলেন। তিনি শুধু জ্ঞান চেয়েছিলেন, কিন্তু তাকে ঐশ্বর্য ঈশ্বর দিয়েছেন। এখানে কি বলা আছে? একটা সুতা কি হয়ে যায়? ছিঁড়ে যায় না? কি? প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার বর্ণনা করে না, ও ধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই গ্রহণ করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনো শেষ হয়। এর থেকে বড় সংজ্ঞা আর নাই। ওয়াশিং মেশিনে যোগ আর দেখে যাও, এটা সস্তা আছে তো নাকি? কাপড় খাতা, রান্না বান্নায় স্ত্রীকে সাহায্য করতে হবে, ঠিক না? সব সময় না, কাজের ফাঁকে ফাঁকে যখন সময় থাকে তখন করতে হবে। তারপরে সবচেয়ে আমি আমার অভিজ্ঞতার কথা বলি, শহরে যে এখন মশার জন্য কিন্তু ঘুমানো যায় না, এতই মশা আমাদের। আমি তো সন্ধ্যা হওয়ার আগে আগে আমি ঘরে ঢুকেছি, ঠিক আছে, সমস্যা নেই। তাতে এই দাম্পত্য জীবনটা খুবই মজবুত, খুবই শক্তিশালী, খুবই প্রেমের, খুবই আত্মত্যাগী, ঈশ্বরের উপর নির্ভরশীল হয়। এটার জন্য আপনারা তাদের জন্য প্রার্থনা করুন, যেন তারা যেভাবে শুরু করবে সেভাবে তারা চলতে পারে। আমি আমার বিবলিক্যাল দৃষ্টি থেকে যে উপদেশ দিলাম আমি এখানে রাখবো। আরো অনেক স্লাইড ছিল আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি এখন আসল সেই ইয়াতে যাবো। এখন